বন্ধুরা, রণবীর আলাওয়াদিয়া যে এত বড় বড় স্পিরিচুয়ালিটি মোটিভেশন সনাতনের ভক্তির কথা বলে, সে এইভাবে একটি কমেডি শোতে গিয়ে এত বড় বড় কথা বলতে পারে, তা আমি তোমাদেরকে শোনাতে পারবো না। চোখ দিয়ে দেখলে চোখ দান করে দিতে হবে, এমন পরিস্থিতি। কান দিয়ে শুনলে কান বন্ধ করে দিতে হবে। এরা নিজেকে এত বড় বড় সনাতনী দেখায়, যাকে নরেন্দ্র মোদীজি দ্বারা ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। এত নোংরা এবং অশ্লীল কথাবার্তা বলছে, তা শোনানো যাবে না। আজকালের সো কল্ড ইনফ্লুয়েন্সারদের এই অবস্থা। আরে তোরা মা বাবাকে তো ছেড়ে কথা বলতিস, এই অবস্থা আমাদের দেশের ইনফ্লুয়েন্সারদের। এদের ফলোয়ারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, নোংরা, জঘন্য এবং অশ্লীল কথাবার্তা শোনার জন্য এদেরকে ফলো করে রেখেছো, নাকি এদের খাবার দাবার কি করছে, কোথায় যাচ্ছে, এই সব দেখার জন্য ফলো করে রেখেছো? আমি পার্সোনালি ইন্ডিয়াস গড লেটেনকে অনেক ক্রিটিসাইজ করছি। এই শোকে বন্ধ করা উচিত এবং বহিষ্কার করে দেওয়া উচিত, মানুষ যাতে না দেখতে পারে। এই শো থেকে একটি লাভ হয়েছে, এই শো সব ইনফ্লুয়েন্সারদের আসল রূপকে বের করে ফেলেছে। এরা ফলোয়ার্স বাড়ানোর চক্করে যে মানুষের কি ভুল করতে চলেছে, এরা নিজেরাই জানে না। তো এরা ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে ফলোয়ার্স বাড়াতেই থাকতো, কখনো এদের ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কালো কেউটে সাপকে দেখতে পেত না কেউই। আমি গভর্নমেন্টের কাছে অ্যাপিল করছি, ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ড বিচার বিশ্লেষণ করে অ্যাওয়ার্ডটিকে দেওয়া উচিত। আজকালে যে কোনো সমাজটাকে নোংরামিতে ভরে দেওয়া লোকও কেবিসিতে চলে যাচ্ছে। রাস্তায় থাকা পাগলও এদের থেকে ভালো গালাগাল করে। এরা তো তাদের থেকেও নিম্ন স্তরে চিপ গালাগাল এবং অশ্লীল কথাবার্তা বলছে। আমরা কোনোদিনও ভাবিনি এরা কমেডি শোয়েতে সমাজের লোক এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে খারাপ কথাবার্তা এবং অশ্লীল কথাবার্তা শেখাচ্ছে। এদের থেকে দূরে থাকা উচিত সমাজের লোকেদের, এবং সমাজের পক্ষে এরা ক্ষতিকারক। আপনাদের লক্ষ কোটি ফলোয়ার্সদের কথা ভেবে তো কথাবার্তাগুলো বলার আগে একটু বিচার বিশ্লেষণ করে বলতে তো ভালো হতো। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। রাধে রাধে।